আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম প্রথম খণ্ডের পার্ট 9 সন্ধি, সন্ধির প্রকারভেদ ও সন্ধির নড়াচড়া। আজকে দেখো পার্ট 10 থেকে আলোচনা করছি পেশি, পেশির প্রকারভেদ এবং কার্যাবলী বা কাজ। পেশি কি? পেশি এক ধরনের কলা যা পেশির কোষ বা আঁশ দ্বারা গঠিত। পেশির আঁশ গোছা আকারে সাজানো থাকে এবং যোজন কলা দ্বারা একে অপরের সাথে সংযুক্ত থাকে। এই পেশি কোনো অঙ্গ বা শরীরের কোনো অংশকে মুভমেন্ট করাতে পারে। পেশির প্রকারভেদ। পেশি হচ্ছে কয় প্রকার? 3 প্রকার। একটা স্মুথ পেশি বা মসৃণ পেশি, একটা হৃদপেশি বা হার্ড মাসল, আর একটা হচ্ছে অস্থির পেশি বা স্কেলেটাল মাসল। মানে গঠনের দিক থেকে পেশিকে কয় ভাগে ভাগ করা হচ্ছে? তাহলে 3 ভাগে। একটা হচ্ছে স্মুথ মাসল, একটা হচ্ছে কার্ডিয়াক মাসল, আর একটা হচ্ছে স্কেলেটাল মাসল। স্মুথ মাসল বা মসৃণ পেশি। মসৃণ পেশি শরীরের অনেক অংশের দেওয়াল তৈরি করে, যেমন পাকস্থলী, অন্ত্রনালী। মসৃণ পেশিকে অনৈচ্ছিক পেশি বলা হয়। অনৈচ্ছিক মানে কি? যে নিজের ইচ্ছা নড়াচড়া করতে পারে না, কারণ এসব পেশি ইচ্ছা অনুযায়ী চালানো যায় না, তারা আপনা আপনি স্বয়ংক্রিয়ভাবে চলাচল করতে পারে। উদাহরণস্বরূপ বলা যায়, পাকস্থলী খাদ্য পূর্ণ হলে মসৃণ পেশিগুলো নাড়াচড়া শুরু করে, খাদ্যকে পাচক রসের সঙ্গে মিশ্রিত করতে সহায়তা করে এবং খাদ্যকে নিচের দিকে চালনা করে। এই প্রক্রিয়াকে পেরিস্টালিক মুভমেন্ট বলে। প্রসবের সময় জরায়ুর পেশিও স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। আচ্ছা, তার মানে স্মুথ মাসল হচ্ছে একটি অনৈচ্ছিক পেশি। এটা আমাদের ইচ্ছা মতো নড়াচড়া করবে না, এরা এদের ইচ্ছা মতো নড়াচড়া করে। আমরা যখন খাবার খাই তখন পাকস্থলীতে যখন খাবার দ্বারা পূর্ণ হয় তখন পাকস্থলীর একাই মুভমেন্ট করে খাবারটাকে হজম করে নিচের দিকে চালনা করে। দেখবে যে সবার পেটের মধ্যে একটা শব্দ হয়, গুলগুল করে একটা শব্দ হয় না, খেয়াল করছো? এটাই হচ্ছে পেরিস্টালিক মুভমেন্ট। আবার বাবু হওয়ার সময় জরায়ুর পেশি একাই সংকুচিত প্রসারিত হয়। যখন সংকুচিত হয় তখন কি হয়? ফুলটা পড়ে যায়। প্রসারিত হওয়ার সময় বাচ্চা বের হয়ে যায়, সংকুচিত হলে ফুল পড়ে যায়। এটা একা একাই সংকুচিত প্রসারিত হতে পারে অনৈচ্ছিক পেশির জন্য। হৃদপেশি মানে আমাদের হার্ট মাসল বা কার্ডিয়াক মাসল, যেটা যেই পেশি দ্বারা আমাদের হৃৎপিণ্ড তৈরি, তাকে বলা হয় কি? হৃদপেশি। আচ্ছা, হৃদপেশিটা সচরাচর অন্য পেশির চেয়ে আলাদা। একটু খেয়াল করে দেখেছো? আমাদের সবারই তো কলিজা খাওয়ার একটা মানে অভ্যাস আছে। কলিজা মানে কোনটা? মেটে না, যেটা ছোট, মানে মুরগির কলিজা হলে ছোট হয়, খাসির কলিজা হলে বড় হয়। এটা খাওয়ার অভিজ্ঞতা তো আছে, তাই না? হ্যাঁ, তো এই কলিজার কিন্তু সাধারণ মাংসের মতো খেতে না, স্বাদটা কি একটু ডিফারেন্ট। তার কারণ কি? এটার গঠনটাও আলাদা, সেই জন্য। অস্থির পেশি বা স্কেলেটাল মাসল। অস্থির পেশি পেশিকলার গোছার সমন্বয়ে গঠিত। পেশির উভয় প্রান্তের গোছাগুলো মিলিত হয়ে শক্ত দড়ির মতো তৈরি করে, যাকে টেন্ডন বা পেশিবন্ধন বলা হয়। অস্থির টেন্ডন দ্বারা অস্থির সাথে সংযুক্ত থাকে। প্রতিটি পেশির গোছার মধ্যে স্নায়ু থাকে এবং স্নায়ুর মাধ্যমে দেয়া বার্তা অনুযায়ী মাংসপেশি চালিত হয়। অস্থি এবং সন্ধি নিজে নিজে সচল হয় না, এগুলো অস্থির পেশির ওপর নির্ভর করে। অস্থির পেশিকে ঐচ্ছিক পেশি বলা হয়, কারণ এগুলো আমরা নিজের ইচ্ছে চালনা করতে পারি, তাই না? হাত পা আমরা নিজের ইচ্ছে চালনা করতে পারি না, হাড় এদিক সেদিক করতে পারতেছি না, তাহলে নিজের ইচ্ছে চালানো হচ্ছে। কারণ পার্নিকুল এগুলো কাজ নিয়ন্ত্রণ করতে পারে। অস্থির পেশি হাত পা, মেরুদণ্ড এবং মাথার নড়াচড়া নিয়ন্ত্রণ করতে পারে। এটা গেল পেশির প্রকারভেদ। তাহলে পেশি হচ্ছে এক ধরনের কলা বা পেশি এক ধরনের আঁশ বা কোষ দিয়ে গঠিত, তাই না? আচ্ছা, তাহলে পেশি কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে স্মুথ মাসল, কার্ডিয়াক মাসল অ্যান্ড স্কেলেটাল মাসল। এবার হচ্ছে পেশির কার্যাবলী। পেশি কী কাজ করে? পেশির কাজ হচ্ছে শরীরের কোনো অঙ্গ বা অংশকে চালনা করা। কোনো অঙ্গ তখনই সচল হয় যখন পেশিসমূহ একত্রে সংকুচিত এবং প্রসারিত হয়। এই সংকোচন হওয়া, এই ছোট হওয়াকে সংকোচন বা কনস্ট্রাকশন বলে। এই যে আমরা এরকম করছি, এটা সংকুচিত হচ্ছে না বা এরকম করতেছে, এটা প্রসারিত হচ্ছে। এই যে ছোট হয়ে যাওয়াকে, এটাকে কী বলা হচ্ছে? কনস্ট্রাকশন বা সংকুচিত হওয়া। সংকোচনের বিপরীত হচ্ছে শিথিল হওয়া বা রিল্যাক্সেশন। হাঁটা, খাওয়া, কোনো কিছু উঠানো বা বসা ইত্যাদি বিভিন্ন কাজের জন্য পেশির বিভিন্ন রকম ক্রিয়ার প্রয়োজন হয়। কিছু পেশি যখন সংকুচিত হতে থাকে তখন অন্য কিছু পেশি আবার শিথিল হতে থাকে। অন্যান্য পেশি শরীরের কিছু অংশকে শক্তভাবে ধরে রাখে যাতে শরীর স্থানচ্যুত না হয়। শরীরকে নড়াচড়া করতে হলে পেশির অবশ্যই
অস্থির দুই প্রান্তে সংযুক্ত থাকতে হয় বা থাকতে হবে। পেশি যে অস্থিতে সংযুক্ত থাকবে তা অবশ্যই শক্তিশালী এবং নীরব হতে হবে। পেশির স্নায়ুগুলো অবশ্যই স্বাভাবিক এবং সুস্থ অবস্থায় থাকতে হবে যাতে সেগুলো সঠিক বার্তা গ্রহণ করতে পারে। যখন স্নায়ুগুলো ভালোভাবে কাজ করে এবং পেশিগুলো সুস্থ থাকে তখন পেশিগুলো খুব শক্তিশালী এবং দৃঢ় হয়। যখন স্নায়ুগুলো ভালোভাবে কাজ করে না এবং পেশিগুলো সুস্থ থাকে না তখন পেশির শক্তি বা দৃঢ়তা কমে যায়। যখন স্নায়ুগুলো কোনো কাজ করে না তখন পেশি অবশ বা প্যারালাইসিস হয়ে যায়। পেশির কোনো অংশ শক্তি বা দৃঢ়তা থাকে না, অবশ পেশি বৃদ্ধি লাভ করতে পারে না অর্থাৎ বাড়ে না এবং ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয়। দেখবে যারা স্ট্রোক করে আস্তে আস্তে হাত পা শুকিয়ে যায় না, কেন শুকিয়ে যায়? তার কারণ হচ্ছে এই যে নড়াচড়াটা যখন বন্ধ হয়ে যায়, স্নায়ুর কাজটা যখন বন্ধ হয়ে যায় তখন তো নড়াচড়া বন্ধ হয়ে গেল, আস্তে আস্তে মাংসগুলো ওয়েস্ট হয়ে যায়, শুকায় যায়। যারা স্ট্রোক করে দেখবে হাত বা পা আস্তে আস্তে চিকন হয়ে যায়, শুকায় যায়, তার এই একটাই কারণ। আর পেশি সঠিকভাবে চলাচল করতে হলে পেশিকে নীরব থাকতে হবে। পেশি যদি রোগ আক্রান্ত হয় তাহলে কি পেশি সঠিকভাবে নড়াচড়া করতে পারবে? নড়াচড়া করতে পারবে না। তাহলে আগামী দিন এটা পড়ে আসবে পেশির প্রকারভেদ, পেশির কার্যাবলী। ধন্যবাদ সবাইকে।